আমার একটু কথা আছে। স্যার আজকে আপনার খবর আছে। কি করতেছেন? ভালো আছেন তো? অনেকদিন ধরে মেসেজ দিতেছি, ফিনি করতেছেন না। প্রেম করবে না কেন বল? ঠিক রোমান্টিক কথা তো ঠিকই বলছিলি, যত সুন্দর শুনো কত কথা বলছিলি। আমি বলছি আই লাভ ইউ, একদম হাওয়া। তুমি বাড়িওয়ালা মেয়ে আর আমরা ভাড়াটিয়া। তোমার আমার প্রেমের ব্যাপারে যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমাদেরকে ঘাট ধাক্কা ধরে বাইর করে দেবে। তুই আমার সাথে প্রেম করবি আইলে আমি এক্ষুনি আমার বাপকে ডাইকা বলবো যে আব্বা শাকিল আমার সাথে ওর করে করতে চাইছে। তোমার পায়ে পড়ি। আর কেন ধরতেছো জান? তুমি তো আমার বুকে আসবা। বুকে এখন বলো আই লাভ ইউ করো। আব্বা গো আই লাভ ইউ। আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। কেউ যদি দেখে ফেলে? আচ্ছা তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? আমরা যদি অন্য কোথাও যাইতাম যেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? কি ব্যাপার জান, তোমার তো দেখে মন দেখতে লাগে। তুমি আর আমি রুম ডেটে যাই। তুমি আর আমি। না 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 না, রুম ডেট লাগবে না, এখানে ঠিক আছে। আবার কি হয়েছে? আমি ওই লোকটাকে মনে আমি চিনি। এখানে চুপ করে বসে একদম বলবে না, বললে কিন্তু খবর। তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তোমার সাথে আমি বিয়ে দেবো। এই চলো আমরা বিয়ে করে ফেলি। এই তুই কি করতেছিস? তোর মধ্যে তো ঝামেলা আছে। এক্ষুনি তুই আমার সাথে চল। কোথায় যাবো? বিয়ে করতে যাবো, এখন বিয়ে করবো। বিয়ে করবো এখন? ফ্যামিলি ছাড়া বিয়েটা কি? তাহলে আমরা মনোজাত ধরতে পারি। আমি বিয়া পড়ানো শেষ, আমার একটা সুন্দর উপর পাইছো। কপালের ভাগ্য। তোরও কাজ বউরা তো ধরে। আমার ভাবতেই ভালো লাগতেছে আমি তোমার বউ, তুমি আমার জামাই। কাজটা ঠিক হয় নাই। চুপ, বিয়া করে ফেলছি, এখন আর কোনো কথা নেই। তোমার বাবা যদি জানতে পারে আমরা বিয়ে করছি, আমারে তো জানতো। আমার সঙ্গে ফাইট করতে পারবো না তুমি। আমার আব্বা এত খারাপ। আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা নাই। ওনাদের চিনলাম না। নিয়তন দিয়ে আমাদের পুরোনোর বাড়াটি। আচ্ছা আমরা এখানে কেন বসছি আজকে? ওমা ও কি জানেন না, আমাদের চাঁদের বিয়ে, ওনারা চাঁদের দেখতে আসছে। হ্যাঁ, চাঁদিকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছ, তুমি এখন রেডি হো নাই? সবাই বসে যাবো। সুন্দর করে সাইজা ওখানে আসো। এই যে আমার মেয়ে, মেয়ে কিন্তু চাঁদের মধ্যে সুন্দর। আমরা তাড়াতাড়ি সব কাজ করে ফেলতে চাইছি। আমরা আগামী শুক্রবারই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। তুমি চুপ করে আছো, তুমি খুশি হওনি? কোনো সমস্যা? না না না, আমি খুশি আলহামদুলিল্লাহ। এটা কি আনছেন আপনি? মিষ্টি। মিষ্টি নিয়ে আসছেন আপনি? নিজের বউর বিয়ার মিষ্টি। হ্যাঁ মিষ্টি খা, খা মিষ্টি খা। তোরে আমি ময়রাই বললাম। আমার কি লোক? তুই বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? নিজের বিয়ে নিজের কথা বলা যায় বলো? তুই বোরখা পড়তে পারিস না? তোর তো বোরখা পরে নামানো উচিত। আমার বাপরে যাইয়া বল যে তুই আর আমি বিয়া করছি। ভয় লাগে। সাথে আমার বিয়া হয়েছে, তোর বউ আমি তোর কাছে শেষ করে ফেলাম। যা এখন বিয়া করবি। আচ্ছা আমি আসলে গামাইতে আছো কি? হ্যাঁ কি কও তো? আমি বিয়ে। বিয়াল আমি বিয়ে। আরে দূর মিয়া, বিয়েতে কি হয়েছে? কোনো কিছু লাগবো? আচ্ছা আমি লাইটের কাজটা দেখি। চাচা আমার বিয়া হয়ে গেলে তারপর তো পরে পরে কানবি। ওখানে দুটো ভাই আছে, যা দুটো ভাইয়ের সাথে কথা বল। যাও। বলো কি বলবো? চলো ভাই, বিয়েটা। আরে বিয়ে তো হইতেছে, তোমার কি লাগবে বলো না। না মানে আমি। আর আপনি এখনো আমার বাপকে কিছু জানাইতে পারেন না। গলায় কলসি বাইধা নদীতে ডুবা মর। কি রে তোরা এখানে কি করতেছিস? তোমরা পার্লারে যাওয়ার কথা সাথে তুমি ওকে একটু পার্লারে নিয়ে যাও। হ্যাঁ তুই পারবি না বলতে? আমার ভয় করে। থাক, তুই কিছু বলিস না। আমি আরেকজনের সংসার করবো, আরেকজনের বাচ্চার মা হব। তুই তো কাপুরুষ। তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? আমি কি করবো? আমি কই যাবো? আমার তো কিছু মাথায় ঢুকতেছে না। আমি তোরে বিয়া করে ভুল করছি তো আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো। আমি এক্ষুনি যাইয়া এই গাড়ির নিচে লাফ দিই। না না না, তুমি কি বলো এগুলা? তোর পর এখানে বিয়া হয়ে যাইতেছে আর তুই এই বিয়া ঠেকাইতে পারো নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথেই থাকতে চাই। 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপরে যাইয়া না বলছি এই বিয়া করছি, তাহলে আমি এবার সত্যি সত্যি সুইসাইড করবো। আমি বলবো আমার একটা কথা আছে। কও না। আমি চাঁদনিকে ভালোবাসি। বুঝলি? আমি চাঁদনিকে ভালোবাসি। আমি ওকে
এক ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে দিকা, নাইলে পরে যেখানে থাকো যেখানে যা তোকে বেড়া হবে। 1 ঘন্টার ভিতরে তোকে চোখ খেলা হয়ে যাবে। এই ঘটনা যেন বাড়ি কেউ না জানে, একটু চুপ। সাকিব বাসায় কেউ নাই? আয় সাকিব, গেল কই? ফোন বন্ধ করে রাখছে। মানে শাকিল কই রে? কই আছে কিছু জানিস? উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া। এই মানে একটা এত বড় কাপুরুষ নিজের মেয়ের কথা কিছুই বলতে পারে না। আমি একজন গাল একদম। কি বললি তুই? কি বললি এটা? তোর একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানলা না। আমি কেমনে জানবো? পরে আমি কাইটা টুকটা টুকরা করে ফেলাম। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমি কি করুন? ছেলেটা তো খারাপ না, ছেলেটা শিক্ষিত, বংশ ভালো নাই, তোমার মেয়েও পছন্দ করে, সেও তোমার মেয়েরও পছন্দ করে। মান সম্মানের ইজ্জতের ব্যাপার, তুমি রাজি হয়ে যাও, মেনে নাও ব্যাপারটা। ঠিক আছে তুমি একটু শাকিলে ডেকে নিয়ে আসো। আবার আপনি তো বের করে দিচ্ছেন। তো এত বাড়তি কথা বলো কেন? শাকিলের সাথে করে নিয়ে আসো, গিয়ে শাকিলের সাথে। ভাই আমি একটু শাকিলের সাথে দেখা করতে চাই। যা হচ্ছে ভুল বুঝাবুঝি, আমরা তোমার সাথে চাঁদনি বিয়ে। আমি যাবো না, আমার বিয়ার সাথে 7 মিটে গেছে। শাকিল চলো না ভাই। না, আমি যাবো না। বিয়ে আসলো না? না আপা, আমার মনে হয় তুমি যাও, তুমি গেলে নিশ্চয়ই আসবে। দেখো বাবা, আমার মাথা ঠিক ছিল না তখন, আমি ভুল করছি। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো, তুমি চলো। আচ্ছা আমি যাবো না। ভাইজান আপনি একটু বোঝান না, আমার আর আমার মেয়ের মান সম্মানে যেতে পারবো না, আমি যাবো না। তুমি আর আমার এরকম অপমান করলো না, তুমি আমার মাফ করে দাও। তোমাকে আর অপমানিত হতে হবে না। বাবা মাকে আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট। তো বিয়ে আমি ঠিকই করেছি, একটা ভুল মানুষকে বিয়ে করেছি। এতদিন ভেবেছিলাম মানুষটা বোকা, কিন্তু এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। তুমি চলো বাবা। চাঁদনি দাঁড়ান, আমি কাপুরুষ না। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না।